ইম্পর্টেন্ট, খুব খুব। আবার 1 নম্বর নামাজ ভাঙ্গার কারণ, 1 নম্বরটা কি জানা আছে? নামাজে কিরাত অশুদ্ধ পড়া। খেয়াল করেন, নামাজে কিরাত অশুদ্ধ পড়া। খেয়াল করতেছেন না? জুত হচ্ছে নামাজে, মজা পাচ্ছেন না। হাসরের মাঠে মজা পাবেন। আজকের ওয়াজ মাপবো অন্য দিনের ওয়াজের সাথে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। নামাজ ভাঙ্গার কারণ 19টি। একটু বলেন কয়টি? 1 নম্বরটা নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, কিরাত অশুদ্ধ পড়া। এর মানে কি? এর আবার ব্যাখ্যা না দিলে আপনার ভিতরে ঢুকতেছে না। আপনার নামাজ, এদিক খেয়াল করেন, যেই ব্যক্তি নামাজ মোটেই পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়েই নাই, এই লোকটার হাসরের মাঠে একটা সাজা আছে না নাই? বলা হয় 80 হুকবা। এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নামে 80 হুকবা। 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এবার 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দেন, কত হবে? 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। যেই লোকটা নামাজ মোটেই পড়ে নাই, তাকে এই পরিমাণ সাজা খাটতে হবে। আর যেই লোকটা নামাজ পড়ছে কিন্তু কিরাত অশুদ্ধ হয়ে গেছে, এই অশুদ্ধ কিরাতের কারণে নামাজ বাতিল হয়ে গেছে, এই লোকটার ওই লোকটা একই সম পরিমাণ জাহান্নাম ভোগা লাগবে, একটু বেশ কম না। খেয়াল করতেছেন না? গুরুত্ব করতেছেন না? নামাজ যেই লোকটা মোটেই পড়ে নাই, ওই লোকটা এক ওয়াক্তের জন্য যতদিন জাহান্নামে থাকবে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়ছেন, আপনি অতদিন থাকবেন। তাহলে পড়া আর না পড়ার পার্থক্য কি? এই কথার পর একদল আমারে মনে মনে অ্যাটাক করতেছে, হুজুর তয় তো কিরাত কেরই ভালো না, তয় এই খাইটে ভিটে ভরিয়ে লাভ কি? না ভরা আলারও যা, আমরা ভরা আলাগো যদি তাই হয়, তাহলে এই খাইটে ভিটে লাভ কি? আপনি মনে করতেছেন এই অভিযোগ করলে আমি এই মশলা থেকে ফিরে আসবার বলবো না, যা পারেন পড়েন, আমরা হুজুররা তো আসি, আমাকে তো চাল ডাল দিচ্ছেন, মিলাদ টিলাদ পড়ান, আমাকে খাওয়ান দান, আমরা সেদিন একটা ব্যবস্থা করে দেবো, মুষ্টি চাল দেন, জাকাতের টাকা দেন, আমরা একটা দায়িত্ব নিলাম, আপনি যা পারেন ভর্তি দেন, আসি তো আমরা। এই সাহস আমার নাই, এটা আমি বলতে সাহস পাবো না। আমি আবারও বলবো, যেই ব্যক্তি ভুল কিরাত দিয়ে নামাজ পড়তেছেন, খোদার কসম, তার 99 নামের কসম, আপনি না পড়লে না পড়তে পারেন, আপনার নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। শুধু এত ঝুঁক না, ইমাম সাহেব 2 পৃষ্ঠা কিরাত পড়ছেন আমাদের ভিতরে, তার ভিতরে 2 পৃষ্ঠা সব জায়গা শুদ্ধ, মাত্র একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, অথবা না টানার জায়গায় একালিপ টেনে ফেলাইছে, তাতেই ইমাম সাহেবের কিরাত বাতিল। আর কিরাত বাতিল তো ইমাম সাহেবের নামাজ বাতিল, ইমামের নামাজ বাতিল তো পুরো মুসল্লিদের নামাজ বাতিল। খুব সাবধান। তাহলে আপনি কেন ভয় পাবেন না? আমার কাছে দুইটা সুযোগ আছে, এই 2টা সুযোগ আমি বলে দেব, তাই স্যার আমার কাছে আর কোনো অফার নাই। বলবো, যাদের কিরাত অশুদ্ধ তাদের জন্য 2টা অফার, এছাড়া অন্য কোনো অফার নাই। এই অফার নাই যে যা পারেন ভর্তি থাকেন, আমরা দায়িত্ব নিলাম, আমি তো ওয়াজ করে গেলাম, চিনে গেলাম সবাই রে, হাসরের মাঠে আমি একটা ব্যবস্থা করব, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার কথা ওইটাই, নামাজ হচ্ছে না, বাঁচার উপায় একটা। 1 নম্বরে ফরজ নামাজ থেকে বাঁচার উপায়, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত, পিছনে মুসল্লিদের কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা মুসল্লিদের পড়া লাগবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। কাজী কিরাতের মধ্যে যে ভুলের কারণে নামাজ নষ্ট হইতো, ওইটা ইমামের কাঁধে উঠাই দিয়েছি। ইমাম যদি ভুল পড়ে, হাসরের মাঠে ধরে নেব ইমামের কাছের থেকে, এ হুজুর টাকা দিছি, খাওয়াইছি জম্বের খান, নামাজ ফেলা, হুজুরের কাছে আদায় করে নেব, বাকি আপনি বেঁচে যাবেন। এক উপায়। 2 নম্বর উপায় হলো, আজকে রাত্রে এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা, দেখেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নুরানির কচি কচি বাচ্চারা কি সুন্দর জানাজার ইমামতি করছে, দেখছেন নাকি আপনারা যারা প্রথম ছিলেন, জানাজার ইমামতি করছে না? তারা জুমার নামাজ পড়াইতে পারে, এই মসজিদে ইমামতি করতে পারে। আপনি 70 বছর বয়সে, 60 বছর বয়সে আজও আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়া শিখলেন না, আপনি তার চাইতে না বলেন, আপনি ওই বাচ্চার চাইতে না বলেন। কি শিখলাম, কি করলাম? যদি ইন্টারভিউ নেই, জানাজার দোয়ার ইন্টারভিউ নিলে মাঠ খালি হয়ে যাবে।
অথচ জানাজার শোক সংবাদ শুনে তো দলে দলে দাঁড়ায় যায়, বড় বড় নেতাকে জানাজায় দেই সামনে হায়াতের সাথে চলে না, তোমার হায়াতের আগে যার কার্যকারিতা শেষ হয়ে যায়। 35 বছর চাকরি করার পরে সরকার কয় তোমার সার্টিফিকেটের কার্যক্রম শেষ, এখন তোমার গটি কম্বল নিয়ে বাড়ি যাও, 50 লাখ টাকা দিলাম, বাড়ি নিয়ে দুই মুছে খাওকে কাকা, তোমার এই সার্টিফিকেটে এখানে কোনো কাজ হয় না, এর টেম্পার শেষ। এই সার্টিফিকেট কামাই করতে 20-22টা বছর সময় লাগাইলা লাখ লাখ টাকা খরচ করলে, আর যেই সার্টিফিকেট তোমাকে ইকারুল সাহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কুরআনের সার্টিফিকেট অর্জন করবা মরণ পর্যন্ত শেষ না, মরার পরে কবরে যাবা, মাথার কাছে কবর আইস কুরআন আইসা তোমার মাথা মেসেজ করবে, আপনি বলবেন মানান্তা, আরে তুমি কে, পরিচয় দেবে আনা তেলাওয়াতুক, আমি তোমার কুরআন আসি তোমার সাথে, লা তাখাফা লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, চলতে থাকবে কোরআন আপনার সাথে হাসরের মাঠ পর্যন্ত। এবার হাসরের মাঠে যাইয়া আপনাকে যে আল্লাহ পাক বাছাই করে জান্নাতে দিবে, ওই জান্নাতের ভিতরে দুনিয়ায় কোরআন শরীফ যতবার খতম দিয়েছেন অতটা কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং হবে। ওই বিল্ডিং এ কোনো সিঁড়ি নাই, ওতে কোনো লিফট নাই, আপনি কোরআন জান্নাতের ওই বিল্ডিং এ যে তলায় উঠার ইচ্ছা করবেন ওই নম্বর আয়াত পড়বেন, আর ওই আয়াতে আপনাকে কোলে কইরা ওই তলায় পৌঁছাইয়া দিবে। এ কোরআন আপনার দুনিয়ারও সাথী আখিরাতের সাথী। মাত্র 61টা দিন সময় দিয়া কোরআনটা শিখবেন, তাই শিখলেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? মাত্র 61 দিন। এখান থেকে প্রতিজ্ঞা করেন কাল সকালে কায়দা কিনে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবই, এই পাক্কা প্রতিজ্ঞা করে এখান থেকে চলে যাবেন। ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক ফজরের আগেও যদি আপনি মারা যান, তাহলে আপনার এই প্রতিজ্ঞার বদৌলতে পিছনে যত ভুল কিরাতের যত ভুল নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামা ভরে দিবে। বুঝতে পারছি? এই একটা অপশন। এবার 2-4 দিন পড়ার পরে শিখতে পারেন নাই, তার মধ্যে মারা গেছেন, তাও এই একই অফার। আর যদি মেহনত করে শিখে নিতে পারেন তাহলে লাভ কি? যখন কোরআন শরীফ পড়া শিখবেন দেখবেন ডেলি ফজরের পরে 1 পৃষ্ঠা পড়বেন, আলাদা একটা মজা পাবেন। সকালবেলা সূরা ইয়াসিন, রাতের বেলা মাগরিব বা সূরা ওয়াকিয়া, ঈশার পরে সূরা মুলুক পড়বেন। 3টে ফজিলত এখানে এই 3 সূরার ভিতরে। যে লোকটা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, খোদার কসম, আল্লাহর 99 নামের কসম, ওই লোকটার জাগতিক কখনো অর্থনৈতিক অভাব হবে না। শিল্পপতি কোটিপতি হওয়া জরুরি না, অভাব হবে না। যে যে ক্লাসের মানুষ তার সেখানে রিজিকের ব্যবস্থা হবে, অভাব হবে না, দিনাদায়িক থাকবেন না। রাতের বেলা ঈশার পরে সূরা মুলুক পড়বেন, কবর আযাব তো হবেই না, এবং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে শুয়ে শুয়ে সূরা মুলুক তিলাওয়াত করার সুযোগ করে দিবে। এই ফজিলত আপনি যদি তিলাওয়াত করতে পারেন। 61 দিনের কোর্স। যুবক খেয়াল করো, যারা ম্যাট্রিক পরীক্ষার্থী তাদের আবার কালকের পরের দিন পরীক্ষা। আমাদের সেক্রেটারি সাহেব বলছে, আমিও এই ব্যাপারে ঘোর বিরোধ, যে এখন এই মুহূর্তে ছেলে মেয়েদের পরীক্ষা চলতেছে সারা বাংলাদেশে, যে জায়গায় মাহফিল করবে সেখানে তাদের একটা ডিস্টার্ব হবে। যেহেতু হয়েই গেছে, তারা যদি বসে থাকো, প্রতিজ্ঞা করো ইনশাআল্লাহ পরীক্ষার পরে আমি এই মাদ্রাসায় ভর্তি হব, মাদ্রাসায় ভর্তি হয়ে রেজাল্টের আগে 3 মাস মেহনত করব, কোরআন শরীফ শিখবো, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। পাশে আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভিতরে কতটুকু কোরআন শুদ্ধ করে পড়ার পরিবেশ আছে আমি জানি না। যদিও শুদ্ধ করে পড়ার ব্যবস্থা না থাকে, তাহলে নিকটে কওমি মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা, এখানে ভর্তি হইয়া কোরআন শরীফটা শুদ্ধ করে নেন ওই 3 মাসের ভিতরে। যারা পাবলিক আছেন তাদেরকে দিচ্ছি মাত্র 61 দিনের কোর্স। একটু বলে দেবো, তাহলে সাহস হবে ইনশাআল্লাহ। বলবো? আরবিতে হরফ 29টি। কয়টি? 29 হরফ। এই 29 হরফের 29টা হরফ রে যত কম বেরেনি মানুষ হোক না কেন, ডেলি 1 ঘন্টা যদি একটা হরফ লেখে আর পড়ে, আলিফ 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 সদ্দে সিলেটে আলিফ লেখবে আর পড়বে, তা ডেলি একদিন যদি 1 ঘন্টা আলিফ রে 100 বার পড়ে, এই আলিফ কি বলবে? তাহলে 29 হরফ রে 29 দিন দেন। বেরেন কম, লম্বা কোর্স দিছি, 29 হরফ 29 দিন হিসাব রেখেন। আরবিতে আকার রসিকার বেশি না, বাংলায় তো অনেকগুলো আকার, একার, ঐকার, ওকার, ঔকার, অনিশ্বর বিশ্বকার, কতটা পড়া লাগে। আরবিতে মাত্র 3টে, জের জবর পেশ। জবরে আকার, জেরে রসিকার, পেশে রস্যুকার, 3টেরে 3 দিন শেখেন। তাহলে 29 আর 3 32। আরবিতে সংযোগ চিহ্ন 2টা, জজম আর তাসদিদ। জজমের নিয়মটা 1 দিন করে শেখেন,
তাসদিদের নিয়মটা আর একদিন শেখেন। 32 আর 2 34। আরবিতে মাখরাজ আছে 17টা। মাখরাজ মানে উচ্চারণ স্থান থেকে উচ্চারণ না করলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য। আমরা বাংলায় এই পার্থক্য বাংলায় উচ্চারণের একটু ভুলে খুব একটা সমস্যা হয় না। যেমন পানি, এই যে পান করা যে পানি, বানান কি? পয়াকারে পা, দন্ত নয় রস্যি নি, তাই তো? আবার যদি লেখেন পয়াকারে পা, মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, তাও কি বলবো? তাও পানি বলবো না? তো যাই লেখি পানি বলতেছি, তাতে পয়াকারে পা, মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, এইভাবে পানি লিখে যদি খাইতে যাই তাহলে পানি মুখে যেত শক্ত হয়ে যায়, সবাই খাওয়া লাগে। আর আসল ভাবে লেখলি তরল থাকে, এরকম নাকি? এ জায়গা করে সমস্যা নেই। আরবি একটা ক্রিটিক্যাল ব্যাপার, এদিক তাকান। যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, পাপরে যদি তার মাখরাজ স্থান থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে বলো সে আল্লাহ একক। আর যদি কফরে মাখরাজ থেকে কুল গলার মধ্যে থেকে না বলে বাইরে থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহ কয় উরি বাবা, কত বড় রাক্ষস আইছে নামাজের মধ্যে, আমারে একা হয়ে খাইতে চাচ্ছে, নামাজ হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চিকন হাজে যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জগতের প্রতিপালক। আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মোটা হাজে বলেন, তখন তরজমা হবে সমস্ত ছিঁড়া খেতা, জুলি খেতা, পুরন তেনা, ময়লা দাস, এগুলো সব আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ আমাকে ভালো ভালো খাওয়ায়। আল্লাহ কয় দামি দামি কাপড় তুমি পরবা, আর ছিঁড়া তেনা কয়েন নামাজের মধ্যে আমার জন্য নিয়ে আইছো, বলেন নামাজ হবে? আর একটু বলি, এদিক তাকান। এলো মাখরাজ, এই মাখরাজ উচ্চারণ স্থান থেকে উচ্চারণ করা, একে বলে মাখরাজ। এ আছে 17টা। আগে মনে আছে হিসাব কয়দিন? 34। আর এই 17 মাখরাজ 17 দিন, 34 আর 17 51। এই 51 পরে আর 10 প্রকারের মদ আছে। মদ কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ নাকি? এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানিয়ে পড়া। টানার জায়গা না টানলে তরজমা আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। বহু ইমাম সাহেব আছেন, ওই ইমাম সাহেব যদি আপনার কিরাত অশুদ্ধ হয়, 5-10 হাজার টাকা বেতন খাইয়া আপনি মুসল্লিদের, এই হাজার হাজার মুসল্লিদের নামাজের বোঝা কাঁধে করে হাসরের মাঠে যাইয়েন না, পাছার চামড়া থাকবে না, ইমামতি ছেড়ে দিয়ে মক্তবে ভর্তি হন। ইমামতি ছেড়ে দিয়ে মক্তবে ভর্তি হন, আবার পড়ে আসেন। বিশাল পোশাক, আবার একটা গায়ে দিয়ে, দেড়াইতে উঁচু টুপি, বাংলা ইংরেজিতে ফাঁকা, আরবি ভর্তি গেলে মুখে প্যারালাইসিস আছে, বাদ দেন, আপনার ইমামতির দরকার নাই, ছেড়ে দেন, বোঝা কাঁধে উঠাইয়েন না। খেয়াল করেন, যেমন একটা সূরা দিয়ে আপনি উদাহরণ বুঝাই দেয়, তাহলে আপনার আগ্রহ বাড়বে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই তো নাকি? এটা আমি শুদ্ধ পড়ছি। বলে দাও হে কাফের সম্প্রদায়, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, আমি কোনোদিন করিও না, করিব না। তাই তো নাকি বলেন? না পূজা করবেন? পূজা করবেন যদি শুদ্ধ করে পড়েন, তাহলে এই অর্থ আসে। আর যদি আপনি মদ না ব্যবহার করে টান টন না জানিয়ে মুতলাক মেরে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানেন নাই, লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা কি হয়েছে জানেন? হে কাফেররা জেনে নাও, এতদিন পূজা খালি তোমরা করছো, সামনের থেকে তোমাদের সাথে আমিও অবশ্যই পূজা করবই। ঈমান থাকবে, নামাজ হবে, ফতোয়া আপনি দেন। কয় হুজুর যদিও মুখে ভুল বলছি, আমরা কি পুজো করতে যাই নাকি? একটু মুখে ভুল করলে কি হবে? যদি মুখে ভুল কইলে কিছু না হয়, তাহলে আপনি আর একটা জায়গায় জবাব দেন। মুখের ভুল যদি ভুল না হয়, মন ঠিক থাকলে যদি ঠিক হয়, তাহলে এ জায়গা বলেন স্ত্রী আমার স্ত্রী হয়, স্ত্রী হিসেবেই ব্যবহার করেন, তাই তো? স্ত্রীরে বিয়ে করে বউ বানাইছেন,
বউ হিসেবে ব্যবহার করেন, মোহাব্বত করে এমনি মা করে ডাক দিলেন, মন তো ঠিক আছে, ব্যবহারও ঠিক আছে, এমনি মুখের ভুল, এতে তো কোনো অসুবিধা হবে না। মা পেটে জন্ম নিছি, মা, আরে বাপ কেটা, তার মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ থাকে না, মায়ের পেটে জন্ম নিছি, তো মা মাই হয়, এমনি মোহাব্বত করে আমার চাচারা মারে ভাবি কয়, সেই হিসেবে আমিও দু একবার ভাবি করলাম, অসুবিধা হবে? মন তো ঠিক আছে, মাও ঠিক আছে, তো এ জায়গা যদি ভুল হয়, ও জায়গা যদি ভুল হয়, তাহলে কেরাতের মধ্যেও লারে না টানলে ভুলই হবে, আপনি রেহাই পাবেন না। এরে বলে মত দেখেন, দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, বলবেন একটু, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত উপভোগ করি, নিয়ামতের শুকর আমরা আদায় করি, ওয়ালা নাকফুরুকা, কোনদিন তোমার কুফরি করব না, নাফরমানি করব না, নাশকর করব না, এটা হলো শুদ্ধ তরজমা। আপনি বলছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এতদিন শুকর আদায় করছি, সামনেতে আর পারবো না, সামনেতে খাইয়া গরু মতো গ্যার গ্যার করে ঢেক ছাড়তে চলে যাব, আর কোনো শুকর আদায় করতে পারবো না, আরো বদনাম করে, এই রান্ধে নাকি মানছি, এটা তরকারি হলো নাকি, এই খাওয়া যায় নাকি, এলো না শুকরি। আল্লাহ যা দিছি কতজন এসে বেশি যে আমার আল্লাহ কিছু দেয়নি, এসবগুলো সব না শুকরি। আপনি দোয়া করতে যা পড়ছেন বাস্তবেও তাই দেখা যাচ্ছে, নামাজ হবে, কথা বলেন। এই কে বলে মদ, এই মদ মানে টানিয়ে পড়া, এ আছে 10 প্রকার। কয় প্রকার? মূল মদ 1 প্রকার, তবু আমি 10টা রাখছি, 10 প্রকারে সুন্দর হবে নামাজ, কিরাতটা সুন্দর হবে। তাহলে আগে গেছে 51, আর এই 10, 51টারে 51 দিন, আর এই 10টারে 10 দিন, সর্বোচ্চ 61 দিন মেহনত করলে আপনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে না পারেন, এরপরে আমারে ফোন দিয়েন, বাকি কয়েকদিন আমি পড়াই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বললাম, যত কম বেরেনি, আমি প্রমাণ করছি। তবলিগে নিয়ে গেছি এক জামাত, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের ছাত্র, এদের ব্রেন তো রানিং, স্কুল কলেজে লেখাপড়া করে, সব ব্রেন, আর বুড়োরা একেবারে আঠাইলে মানে পাকা মাটি জামা হয়ে গেছে, এ আছে গুডা সারিক। সেই আমরা হুজুর ছিলাম 4 জন, 20 জনের জামাত, আমরা 4 জন, উন্ডা 4 জন, যুবক 12 জন, 4 হুজুরই নিয়ত করলাম যে তবলিগে এবার আমরা ফাজাইলে আমাল পড়বো না, ফাজাইলে আমাল তবলিগে নিসাব 1 লাইনও না পড়লে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কোনো গুনাহ হবে না, সগীরা কবিরা কিচ্ছু হবে না, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়া জানলে নামাজ হবে না, নামাজ বাতিল। আমরা এই 4 হুজুর এই 16 জনরে এই সফরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখাবো আল্লাহর রহমতে। মেহনত করে যুবকরা মাত্র 8 দিনে তারা কোরআন শরীফ পড়া শিখে গেছে। এদের ব্রেন তো কলেজে পড়া ব্রেন, নরম বেরেন, খুব তাড়াতাড়ি ধরে। আরে বুড়ো কয়জনে মোটে পাইরি উঠি না, 38 দিনে এই শক্ত টাঠা মাটি বুড়োকে, তাও অক্ষর শিখাইয়া জের জবর আর যজন তার দিদ শিখাই ফেলাইছিলাম, আর এক চিল্লে থাকতে পারলে কটারও পড়ে আনতে পারতাম। আমি সেখান থেকে বের করছি 61 দিনের বেশি লাগবে না। এরপরে যুবকরা 8 দিনই সবক পড়া শিখে আমার সাথে 38 দিনে আরো 8 পারা সবক পড়ে বাড়ি আসছে। কারাহাবা খলকে জারি জুমলা রাস বাকুদা তাসবির হিলা কায়রাওয়াস। ইংরেজি বড় গুজামিল ভাষা, আরবি কোনো গুজামিল না। আল্লাহ নিজেই বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো গুজামিল নাই। লেখবা যা পড়বা তা, সিন লেখে সৎ পড়া লাগবে না, দাল লেখে দত পড়া লাগবে না, কফ লেখে কাপ পড়া লাগবে না, লাম লেখে মিম পড়া লাগবে না, আরে নুন লেখে মিম পড়া লাগবে না, যা লেখবা তাই পড়বা। আর ইংরেজি লেখে একটা, পড়ে আরেকটা। সন, ইলেকশন, ইলেক্ট বাদ দেন, সন লেখে কি দেখুন দি, TION, তা লেখবো টি, পড়বো স, তাকে ইলেকট্রন পড়বো। কতক্ষণ? বার্গার, বার্গার বানান করতে ইংলিশ তো সবাই জানেন, বার্গার শেষে কি দিয়ে লেখে, গার টুক কি দিয়ে লেখে, GR, পড়বো লেখলাম জি আর পড়ি গ, তাকে MOTHER, মতিয়ার, MOTHER কি আর মতিয়ার, কে লেখলাম মতিয়ার, মাদার পড়বো কে, CHALK, সলকে না কলকে, স লেখলাম সলকে কলকে, পড়ি স। কত বড় গুজামিল, ফালতু ভাষা।
আর আরবিতে সদ লেখে সা পড়ি না, সিন লেখে সদ পড়ি না, দাল লেখে দত পড়ি না, যা লাগবে তাই বলবো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালামা জাআল্লাহু ওয়াজা, আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই। এত সহজ ভাষা কেন শিখলে না? তোমার তরজমা পড়া জরুরি না। কোরআন শরীফ এমনই ভাষা, আল্লাহ নবী বলেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের একটা হরফ যে পড়বে, একটা হরফ অনলি, একটা হরফ যে পড়বে, নবী পাক বলেন তাকে 10টি নেকি দান করা হবে। আমাদের ভিতরে আপনাদের বিভ্রান্ত করার জন্য আমরা মৌলবীরাই দায়ী, আপনাদের দোষ না। আপনারা আমরা যা বলবো তাই মানা আর শোনার জন্য প্রস্তুত, তাই তো নাকি বলেন? আমরা হুজুররা আবার একদল বলা শুরু করছি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। যদি তাই হয়, ওনার কথা সত্যি হয়, তাহলে নবী বললেন যে একটা হরফে 10 নেকি, তাহলে বলেন একটা হরফের কি অর্থ? অর্থ না বুঝে বললে যদি নেকি না হয়, তাহলে একটা হরফে নেকি হওয়ার কথা না। তো হুজুর বললেন একটা হরফের 10 নেকি, হরফের কি অর্থ? এমনও বলছেন আলিফ লাম মিম, হুজুর নিজে ব্যাখ্যা করে বলছেন আলিফ লাম মিম সূরা বাকারা শুরুতে আছে না? হুজুর বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, বরঞ্চ এক একটা হরফের মধ্যে আরো 3টি হরফ। খেয়াল করেন, আলিফ, আলিফ লিখতে আলিফ একটু হেজে করেন, বানান করেন। আলিফ লিখতে কি লাগে? হামজা জবর আ, লাম জের লি, ফা দুই পেশ ফুন, আলিফুন। এক আলিফ লিখতে 3 হরফ, লাম লিখতে 3, লাম আলিফ জবর লা, মিম দুই পেশ মুন, লামুন। এই লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন, মিমুন। এক আলিফ লাম মিম পড়লে 9টা হরফ পড়া হয়, আল্লাহ পাক তাকে 90টা নেকি দান করে। আর সেখানে উনি কয় তরজমা না পড়ে, তরজমা না জানলি না পড়লে অর্থ নেকি দেওয়া হবে না। অথচ সব মুফাসসিরের কিতাব বলে, মুফাসসিরের কিরাম বলে কি বলে, এই আলিফ লাম মিম যে হরফগুলো আছে, অনেক সূরা শুরুতে এরকম আছে, হা মিম আইন সিন কফ আছে না, একে বলে হুরুফে মুকাত্তার। এর সম্পর্কে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের তরজমা এটা আল্লাহই জানে। এটা কে জানে? আল্লাহই জানে। একে এর অর্থ আল্লাহ জানে, আল্লাহই রেখেছেন। অনেক সময় আমাদের বয়াতিরা, এদিক দেখেন, মারেফাতের কিছু পীর আছে আর মারেফাতের বয়াতি আছে, মোজ দাড়ি চুল দেয়ার জয়টু হুমো ঝুমো সাইছে, হুন্ডা অনেক বেদের কথা কয় যে আলিফ লাম মিমের তরজমা মৌলবীরা জানবে কোন জায়গা থেকে? উন্ডা হলো শরীয়তের হুজুর, এলো মারেফাতের ব্যাপার। কয় তো বলেন মারেফাতে কি তরজমা? কয় আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। কি সুন্দর মিলেছে। সব মুফাসসিরিনরা কয় যে আল্লাহ ছাড়া এর তরজমা কেউ জানে না, আর এই মারিফাতের পীর উনি ব্যাখ্যা দিয়েছে। এখন এর মানে কি এই নাকি তা কে জানে? এলো ইংরেজিতে শর্ট হরফ, আরবি ইংরেজিতে বলে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড বলে না, এই শর্ট হ্যান্ড সব